আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আমি আয়েশা, জানাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিব, এটা বাংলাদেশ নয়, পর্তুগালের ডানপন্থী নেতার বিলবোর্ড নিয়ে তীব্র সমালোচনা। এরপর জানিয়ে দিব, পশ্চিম তীরে ইসরায়েলি স্নাইপারদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত। এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞার জেরে এবার রুশ তেল কেনা বন্ধ করল ভারত। সর্বশেষ খবর জানিয়ে দিব, ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল সেগায়ের নেতা আন্দ্রে বেন্তুরা প্রচারণার অংশ হিসাবে প্রকাশিত এক বিলবোর্ড ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। রাজধানী লিসবনের নিকটবর্তী মান্টিজো এলাকায় একটি বাস স্টপের পাশে স্থাপন করা বিলবোর্ডটিতে বেন্তুরার ছবির সঙ্গে লেখা হয়েছে, ইস্টো নাও ও বাংলাদেশ, বাংলায় এটা বাংলাদেশ নয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বিলবোর্ডটি সম্প্রতি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশের সন্ত্রাস দমন ইউনিট ইয়ামামের কর্মকর্তারা। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় গ্রাম কাফরকুদে ঘটনাটি ঘটেছে। গ্রামটি জেনিন শহরের নিকটবর্তী। পুলিশ জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত জানায়, ওই গ্রামে বসে একটি সন্ত্রাসী চক্র হামলার পরিকল্পনা করছে। তাদের এ তথ্যের ভিত্তিতে ইয়ামামের কর্মকর্তারা শিনবেত ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের সহায়তা নিয়ে ওই গ্রামে অভিযান চালায়। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার পর ভারতীয় শোধনাগারগুলো রাশিয়া থেকে নতুন করে অপরিশোধিত তেল কেনা স্থগিত করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্যে জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মার্কিন নিষেধাজ্ঞার ফলে অর্থ প্রদানের অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই ভারতীয় শোধনাগারগুলো সরকার ও সরবরাহকারীদের কাছ থেকে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছেন। যতদিন সরকার বা সরবরাহকারীদের থেকে অর্থ লেনদেনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না আসবে, ততদিন রাশিয়ার তেল কেনা স্থগিত থাকবে। সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে শাকিল আহম্মদ ২৯ নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার ২৬ অক্টোবর বিকেল ৪:৩০টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত শাকিল আহম্মদ কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকার মাদারপুর গ্রামের শামসুল হকের ছেলে। স্থানীয় ইউপি সদস্য নাজিমউদ্দিন জানান, বিকেলে শাকিল ডোনা সীমান্তের ১৩৩৪ নম্বর পিলারের পাশে ঘাস কাটছিলেন। এ সময় লাগোয়া ভারতের সুপারিবাগান থেকে খাসিয়ারা অতর্কিতভাবে গুলি ছোড়ে। গুলিতে শাকিল গুরুতর আহত হন। স্থানীয় কৃষকরা তাকে দ্রুত বাংলাদেশের ভেতর থেকে উদ্ধার করেন।